হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকের ক্লাসে আমি নিয়ে উপস্থিত হয়েছি সদ্য যে পর্ষদ টেস্ট পেপার প্রকাশিত হয়েছে 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। সেই পর্ষদ টেস্ট পেপারের প্রথম সেট অর্থাৎ পেজ নাম্বার 1-এর যে সকল এসএকিউ প্রশ্ন রয়েছে, সেই সকল এসএকিউ প্রশ্ন এবং যে ব্যাকরণ অংশ রয়েছে সেই ব্যাকরণ অংশের এবং যে বঙ্গানুবাদ রয়েছে সেই বঙ্গানুবাদ অংশের সমস্ত নিখুঁত নির্ভুল সমাধান নিয়ে আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। কারণ তোমাদের যে পর্ষদ টেস্ট পেপার প্রকাশিত হয়েছে সেই পর্ষদ টেস্ট পেপার ইতিমধ্যেই বিভিন্ন স্কুলে দিয়েছে, এমনকি অনেক স্কুল এখনও পর্যন্ত পর্ষদ টেস্ট পেপার দেয়নি। তাই যেহেতু তোমরা এখনও অনেক ছাত্রছাত্রী তোমরা পর্ষদ টেস্ট পেপার পাওনি, তাই আজকের ভিডিও থেকে তোমরা অবশ্যই আমার এই এসএকিউ প্রশ্নগুলি তোমরা খাতায় টুকে নিয়ে ভালো করে পড়ে নাও। কারণ ইতিমধ্যেই যেহেতু তোমাদের ডিসেম্বর মাস আজকে শেষ হতে চলেছে, আর মাত্র 1 মাস সময় রয়েছে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। তাই ফাইনাল পরীক্ষার আগে তোমাদের টেস্ট পেপার প্র্যাকটিস করা অত্যন্ত জরুরি। কারণ যে পর্ষদ টেস্ট পেপার রয়েছে এই পর্ষদ টেস্ট পেপার তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে বেশিরভাগ প্রশ্নই তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। কারণ মাধ্যমিক যে ফাইনাল পরীক্ষা হয় তাতে বেশিরভাগ প্রশ্নই এই পর্ষদ টেস্ট পেপার থেকে হয়ে থাকে। তাই তোমরা এই টেস্ট পেপারটা ভালো করে সলভ করো, দেখবে তোমরা অবশ্যই ফাইনাল পরীক্ষায় সাফল্য লাভ করবে। তাই আজকে আমি তোমাদের সামনে বাংলার প্রথম সেট এমসিকিউর, যেহেতু উত্তরগুলো তোমাদের টেস্ট পেপারেই করা রয়েছে, সেহেতু আমি এসএকিউ এবং ব্যাকরণ অংশের এবং বঙ্গানুবাদ অংশের নিখুঁত নির্ভুল সমাধান তোমাদের আজকের ভিডিওতে করে দিচ্ছি। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। তোমাদের সামনে আজকে আমি প্রথম সেটটি তুলে ধরছি বাংলার 2.1-এর 1 নম্বর প্রশ্ন। পারিলেও মানুষ কি তাকে রেহাই দেবে? কি পারার কথা বলা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো, নদীর চাঁদ মনে করেছে যে নদী ইচ্ছা করলে তার তীব্র জলস্রোতে মানুষের গড়া বাঁধ ভেঙে চুরমার করে দিতে পারে। পরের প্রশ্ন 2.1-এর 2 নম্বর। পরম সুখ বলতে বিরাগী কি বুঝিয়েছেন? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা কী হবে একবার দেখে নিই। বিশিষ্ট গল্পকার সুবোধ ঘোষের বহুরূপী গল্পে বিরাগীর মতে পরম সুখ হল সমস্ত সুখের বন্ধন থেকে মুক্ত হওয়া। পরের প্রশ্ন 2.1-এর 3 নম্বর। অপূর্বর ঘরে চুরি হওয়ার পরে খ্রিস্টান মেয়েটি কী করেছিল? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। অপূর্বর ঘরে চুরি হওয়ার পর খ্রিস্টান মেয়েটি অবশিষ্ট জিনিসগুলো গুছিয়ে দিয়েছিল এবং কি চুরি গেছে আর কি যায়নি তার ফর্দ বানিয়েছিল। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটি তোমরা দেখতে পাচ্ছ পথের দাবি গল্প থেকে এই প্রশ্নটি তুলে ধরা হয়েছে। পরের প্রশ্ন 2.1-এর 4 নম্বর। অমৃত এতেও পিছু হতে রাজি নয়, এতেও বলতে কি বোঝানো হয়েছে? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। এতেও বলতে নতুন জামা না নেওয়ার ব্যাপারে অমৃতের মার খাওয়ার কথাকে বোঝানো হয়েছে। পরের প্রশ্ন 2.1-এর 5 নম্বর। এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে, বাড়িতে তপনের নাম কি হয়ে গিয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো, লেখক মেসোকে দেখে অনুপ্রাণিত হয়ে গল্প লেখার দরুন বাড়ির সকলের কাছে তপনের নাম হয়ে গিয়েছিল কবি, সাহিত্যিক ও কথাশিল্পী। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ তোমাদের যে মাধ্যমিক টেস্ট পরীক্ষা কিছুদিন আগে হয়ে গেল, সেই টেস্ট পরীক্ষার বিভিন্ন স্কুলে এই প্রশ্নটি এবার এসছে সেই টেস্ট পরীক্ষায়। পরের প্রশ্ন 2.2-এর 1 নম্বর। অতি মনোহর দেশ, সে দেশের বিশেষত্ব লেখো। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। সেখানে কোনো দুঃখ কষ্ট নেই, আছে শুধু সত্য ধর্ম এবং সদাচার, আর আছে একটি পর্বত এবং নানা ফুলে ভরা অপূর্ব এক উদ্যান।
সেখানে গাছগুলিতে নানা ফল ও ফুলের সমারোহ। পরের প্রশ্ন 2.2-এর 2 নাম্বার, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, মহাবাহুর বিস্ময়ের কারণ কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হল রামচন্দ্রকে খণ্ড খণ্ড করে কেটে ফেলার পরে কে বীরবাহুকে হত্যা করল তা ভেবেই ইন্দ্রজিৎ বিস্মিত হয়েছিলেন। পরের প্রশ্ন 2.2-এর 3 নাম্বার, রক্তের একটা কালো দাগ। কালো দাগ বলতে এখানে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছে? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। অসুখী একজন কবিতায় রক্তের একটা কালো দাগ বলতে কবি বোঝাতে চেয়েছেন যুদ্ধের বীভৎসতায় যেন রক্তও তার স্বাভাবিক রূপ হারিয়েছে। পরের প্রশ্ন 2.2-এর 4 নাম্বার, আই আরও বেঁধে বেঁধে থাকি, কাদের উদ্দেশ্যে এই আহ্বান? এই প্রশ্নের সঠিক উত্তরটি হল চরম নেতিবাচক পরিস্থিতিতেও মৃত্যু মিছিলের মাঝে বেঁচে থাকা কিছু বিপন্ন মানুষের উদ্দেশ্যে এই আহ্বান। তোমরা জানো যে এই প্রশ্নটি আই আরও বেঁধে বেঁধে থাকে কবিতা থেকে নেওয়া হয়েছে। এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অতি মনোযোগ সহকারে পড়বে, কারণ তোমরা যদি বিভিন্ন ইয়ারের টেস্ট পেপার ফলো করো তাহলে এই প্রশ্নটি তোমরা দেখতে পাবে। পরের প্রশ্ন 2.2-এর 5 নাম্বার, এলো ওরা লোহার হাত করিনি, ওরা কারা? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো ওরা হলো তথাকথিত সভ্য তথা ইউরোপ ও সাম্রাজ্যবাদের শাসক সম্প্রদায়। এই যে প্রশ্নটি তোমরা দেখছো, এই প্রশ্নটি তোমাদের রিসেন্ট যে মাধ্যমিক টেস্ট পরীক্ষা হয়ে গেল তাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে এই প্রশ্নটি এবার পরীক্ষা হয়েছে। তাই এই প্রশ্নটি তোমাদের আপকামিং মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ। তাই তোমরা এই প্রশ্নগুলি অত্যাধিক গুরুত্ব সহকারে পড়বে এবং এই প্রশ্নটি আরও মনোযোগ সহকারে পড়বে, কারণ এই প্রশ্নটি খুবই এবছরের জন্য গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন 2.3-এর 1 নাম্বার, খুব টেকসই, খুবই টেকসই। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো বিদেশে উন্নত ধরনের নিপ বানানো হতো গরুর শিং অথবা কচ্ছপের খোল কেটে। এখানে সেই সকল নিপকেই খুব টেকসই বলা হয়েছে। এটি তোমাদের হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন 2.3-এর 2, বাংলায় একটা কথা চালু ছিল, কোন কথা? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যদি বিভিন্ন ইয়ারের টেস্ট পেপার ফলো করো তাহলে তোমরা এই প্রশ্নটি দেখতে পাবে। এই প্রশ্নের সঠিক উত্তরটি চলো আমরা একবার দেখে নিই। কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। নেক্সট পরের প্রশ্ন 2.3-এর 3, শব্দের ত্রিবিধ কথা কি কি? এই প্রশ্নটি তোমাদের যে মাধ্যমিক টেস্ট পরীক্ষা হয়ে গেল তাতে বিভিন্ন স্কুলে এই প্রশ্নটি এসেছে, তাই এই প্রশ্নটি এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো সেগুলি হলো অভিধা, লক্ষণা ও ব্যঞ্জনা। নেক্সট পরের প্রশ্ন 2.3-এর 4 নাম্বার, এতে রচনা উৎকট হয়। রচনা উৎকট হয় কিসে? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো কোনো লেখক যদি তার বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং তারপর সেটি যথাযথ বাংলা অনুবাদ করে প্রকাশ করার চেষ্টা করেন সেই রচনা উৎকট হয়। অর্থাৎ ইংরেজিতে ভাববেন এবং বাংলাতে অনুবাদ করবেন, প্রকাশ করবেন, তাহলে সেই রচনাটা খুবই কী হবে? উৎকৃষ্ট হবে বা উৎকট হবে। নেক্সট পরের প্রশ্ন 2.4-এর 1 নাম্বার। এবার তোমাদের এই 2.4 থেকে তোমাদের 10টি প্রশ্ন ব্যাকরণ অংশ থেকে আসে। এই অংশটি খুবই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, ভাইটাল পার্ট, কারণ ব্যাকরণ অংশে অনেকেই কোশ্চেন ভুল করে, তাই তাদের মার্জিনটাও অনেক কমে যায়। তাই তোমরা এই ব্যাকরণ পার্টটা খুব মনোযোগ সহকারে করবে। এই পার্টটা যদি তোমরা ভালো করে পড়ো তাহলে তোমরা অবশ্যই একটা ভালো স্কোর করবে। 2.4-এর 1 নাম্বার, বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখো। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে, অনুসর্গ শব্দের পরে আলাদাভাবে বসে। অর্থাৎ বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসবে বা পদের সঙ্গে, কিন্তু অনুসর্গ শব্দের পরে বসবে বা পদের পরে বসবে, এটা তোমরা মনে রাখবে। বা তোমরা বলতে পারো বিভক্তির নিজস্ব অর্থ আছে কিন্তু অনুসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, এটাও বলতে পারো তোমরা। নেক্সট 2.4-এর 2 নাম্বার, ট্রেন স্টেশনে পৌঁছালো, রেখাঙ্কিত পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপাদান কারকে এই বিভক্তি। তাহলে এই যে তোমাদের যে এখানে দাগ রয়েছে, দাগটা একটু মিস্টেক গিয়েছে, তোমরা দাগটা দিয়ে নেবে। স্টেশনে, তাহলে স্টেশনে হচ্ছে অপাদান কারকে এই বিভক্তি। নেক্সট 2.4-এর 3 নম্বর, আগ্নেয় পাহাড় শব্দটির ব্যাসবাক্য ও সমাস নির্ণয় করো।
আগ্নেয় পাহাড়ের ব্যাসবাক্য হবে অগ্নি উদিরক পাহাড়। এটি মধ্য পদলোপী কর্মধারয় সমাস। নেক্সট 2.4 নম্বর, নগরের সমীপে ব্যাসবাক্যটিকে সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। নগরের সমীপে এটি ব্যাসবাক্য সমাসের নাম লিখতে বলেছে, সেহেতু নগরের সমীপে এটি উপনগর হবে, অব্যয়ীভাব সমাস। নেক্সট 2.4 নম্বর, বাক্য নির্মাণের শর্তগুলি কী কী? এই প্রশ্নটির উত্তর আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তাদের কাছে আমার একান্তই অনুরোধ, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, কারণ তোমাদের সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে এবং আমার এই চ্যানেলটি যাতে গ্রোথ হয় এবং আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে আরও অনেক দূর অগ্রসর হয়, যাতে তোমাদের আমি পরবর্তীকালে অনেক সাপোর্ট করতে পারি, সেজন্য তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবে। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। বাক্য নির্মাণের 3টি শর্ত রয়েছে, যোগ্যতা, আকাঙ্ক্ষা ও আসক্তি। এই প্রশ্নটিও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে যে টেস্ট পরীক্ষা কিছুদিন আগে শেষ হলো, সেই টেস্ট পরীক্ষায় এই প্রশ্নটি অধিক স্কুলে এসেছে। তাই তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট 2.4 নম্বর, এসো ভাববাচ্যে রূপান্তর করো। তাহলে ভাববাচ্যে রূপান্তর করলে কি হবে চলো আমরা দেখে নিই। আশা হোক, এসো তোমরা করবে আশা হোক। পরের প্রশ্ন 2.4 নম্বর, শ্বশুরবাড়িতে এসে রয়েছেন কদিন, জটিল বাক্যে রূপান্তরিত করো। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। যখন শ্বশুরবাড়ি এসেছেন তখন কদিন থাকবেন, এটি হবে জটিল বাক্যে রূপান্তরিত করা হলো তোমাদের। 2.4 নম্বর, কোন বাচ্চার রূপান্তর সম্ভব নয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো কর্ম কর্তৃবাচ্যের রূপান্তর সম্ভব নয়। পরের প্রশ্ন 2.4 নদী তুমি কোথা হইতে আসিয়াছ, নদী কি পদ? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো নদী সম্বন্ধন পদ। পরের প্রশ্ন 2.4 নম্বর, কর্মে বিপসার উদাহরণ দাও। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো কথাটা জনে জনে বলেছি। এই যে পরশুর টেস্ট পেপার যে প্রকাশিত হয়েছে, সেই পরশুর টেস্ট পেপারের বাংলা প্রথম সেট আজকে তোমাদের সামনে আমি এসএকিউ এবং ব্যাকরণ অংশের সমস্ত আলোচনা করলাম। এরপরে তোমাদের আরও একটি পাঠ রয়েছে যে বঙ্গানুবাদ, সেটি আমি তুলে ধরব। বঙ্গানুবাদটা তোমাদের 9 নম্বর কলামে থাকবে, 4 নম্বর থাকবে এটির জন্য বরাদ্দ নম্বর। চলো আমরা বঙ্গানুবাদটা দেখে নিই কী রয়েছে। নিউজপেপার রিডিং হ্যাজ বিকাম অ্যান এসেন্সিয়াল পার্ট অফ আওয়ার লাইফ। সংবাদপত্র পড়া আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। অ্যাজ উই গেট আপ ইন দ্য মর্নিং, সকালে ঘুম থেকে উঠেই আমরা উই ওয়েট ইগারলি ফর দ্য ডেইলি পেপার, আমরা কি করি, অধীর আগ্রহে অপেক্ষা করি দৈনিক কাগজপত্রের জন্য। 20th century ওয়াজ অ্যান এজ অফ নিউজ পেপার্স, বিংশ শতাব্দী ছিল সংবাদপত্রের যুগ। থ্রু নিউজ পেপার উই গ্যাদার ইনফরমেশন অ্যাবাউট ডিফারেন্ট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, সংবাদপত্রের মাধ্যমে আমরা বিশ্বের বিভিন্ন দেশের তথ্য সংগ্রহ করি। তোমরা যদি এইটুকু ভালো করে লেখো তোমরা 4-এ 4 পাবে। তাই তোমাদের আমি এসএকিউ এর পাশাপাশি বঙ্গানুবাদটিও তোমাদের লিখে দিলাম, তোমরা খাতায় টুকে নেবে। তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।